বিগত আমলে আমরা একটা প্রবণতা দেখছি, একটা গভর্নমেন্ট চলে হলো ফেসবুক দিয়া। ফেসবুকে একটা হাইপ উঠে মব, কিন্তু ধরেন বাংলাদেশে এটা সবচেয়ে বড় মবের ক্ষেত্রটা কোথায়, সেটা হলো ডিজিটাল ফিল্ডে। এখনকার মানুষ দুইটা সোসাইটিতে বাস করে, একটা হলো অ্যাকচুয়াল রিয়েল সোসাইটি, আর একটা হলো ভার্চুয়াল সোসাইটি। এখন ভার্চুয়াল সোসাইটিতে যেহেতু মানে আমাদের এটা ভার্চুয়াল সোসাইটিও আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, পার্ট অফ আওয়ার লাইফ, এই জন্য এই সোসাইটির আপনার নিয়ম কানুন শৃঙ্খলা যদি আপনি ঠিক না করেন, এইটা আপনার রিয়েল সোসাইটিকে এফেক্ট করে। যেমন ধরেন, এই যে সকাল বিকাল সরকার গঠন করা হয়েছিল নির্বাচনের আগে, এবং তারা নিজেদেরকে একমাত্র ক্ষমতার দাবিদার, এবং সব আমার ধারণা জান্নাতের টিকিট শর্ট হওয়ার কারণে শুধু নির্বাচনে তারা জয় লাভ করতে পারেনি। টিকিট যদি পর্যাপ্ত থাকতো বা টিকিট ছাপানোর যদি ব্যবস্থা থাকতো, তাইলে আপনার এই নির্বাচনে ঠেকানোর কোনো সুযোগ ছিল না কিন্তু কারো। তো এই যে একটা প্রবণতা, এটা কই তৈরি হয়েছিল? এটা কিন্তু মাঠে তৈরি হয়নি, এটা রিয়েল সমাজে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছিল ভার্চুয়াল সোসাইটিতে। হ্যাঁ, ভার্চুয়াল সোসাইটিতে এমন কোনো পোল আপনি দেখছেন যেখানে 70 থেকে 95% তারা আগানো ছিল না? একটাও দেখাতে পারবেন না। কিন্তু মাঠে কি দেখা গেল? মাঠে তারা কার্যত, এবং তাদের কতগুলো ফলাফল নিয়ে বিতর্ক আছে, দুই দল থেকে অবশ্য বিতর্ক আছে। তো সব মিলাইয়া তাহলে আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ। একটা হলো ভার্চুয়াল সোসাইটিকে ঠিক করা, কারণ ভার্চুয়াল সোসাইটি ভেরি মাচ এঙ্গেজড উইথ আওয়ার লাইফ, আমাদের ডেইলি লাইফের অংশ এটা। আমাদের কম বেশি মানুষ ব্যবহার করে, কিন্তু করে, বিপুল লোক করে।